বাইকে একটা সহানুভূতি দেখার মতন একজন আইছে না, পাশে দাঁড়াইছে না। একজন ব্যক্তি মারা গেছেন। আজকে যদি দোকানটা খোলা থাকতো, বন্ধ হইতো না, একজন নিয়ে আজকে না হলে 10-15 জন প্রাণ আজকে যাইতো। কিন্তু পানির ট্যাঙ্কি আছে, পানির ট্যাঙ্কি আমাদের স্টাফ, আউটসোর্সিং স্টাফ সুমন, উনি নাইট ডিউটি করছে। ওইটা সারাদিনে ঘুমতি করছে, উঠে অন্য বইয়া ফোনও মাতে তার ওয়াইফের লোকে, তার দেশের বাড়ি মাতার পরে যে ফোনও মাতে তো 3 মাস ধরে বেতন না, এরপরে প্রেশার বিভিন্ন লাগান করো, তার ফ্যামিলিগত একটু সমস্যা সম্ভবত আমরা যতটুকু জানি। ফোনও মারছে, মাথার পরে ও ফোনও মাথার মাঝে হঠাৎ করে অন্য পানির ট্যাঙ্কির পিডব্লিউর পানির ট্যাঙ্কি একটা আছে, পানির ট্যাঙ্কির ছাদ ভাঙ্গিয়া ফেরে তার সরাসরি তার মাথার উপর। এটা কি নতুন না পুরাতন? যেটা এটা অনেক আগে, প্রায় 70-75 বছর আগে। কিন্তু ইনার যে এলাকার যারা আছে সবাই কমপ্লেন দিছে যে এগুলা সংশোধন করার লাগে, কিন্তু পিডব্লিউর খানো এখনো নেয় নাই। এখন এই যে ঘটনাগুলো ঘটাইছে একমাত্র খালি তারার গাফলাতির কারণে, আর নাইলে আজকে আমার এক ভাই ইনো যায় না। কিন্তু ইনো ভাগ্যবাল, আল্লাহর রহমত, আল্লাহ শুক্রিয়া যে দুর্গাপূজার বন্ধ হিসাবে নাইলে যে দোকানে কন্টিনিউ একবার ইটানি ডক্টর নার্স লাগাইয়া 15-16 জন মানুষ কন্টিনিউ থাকে। কিন্তু আজকে দুর্গাপূজার বন্ধ লাগি একজন মানুষ হইল, দোকানও বন্ধ, আর হেও ফোনও মাথার, আর কোনো দুর্ঘটনা হয়েছে না। যার কারণে কয়টার সময় ঘটনা বাইক হয়েছে 1:30টার দিকে, 1:30 মিনিটের সময়। আপনারা দাবিটা বিডিবির গাফলাতির কারণে আমাদের সাথে করতে পারতো, কিন্তু আল্লাহ কি কুদরত, তারা কোনো চেক করে না। এটা গত প্রায় 2 থেকে 3 বছর আগ থেকে আমরা এদিকে বলতেছি যে বিল্ডিং গুলা, ওই যে আপনারা যে আস্তেগুলো ভাঙ্গি ঘটনাটা আনুমানিক কয়টার দিকে হইছে? আনুমানিক কয়টার দিকে? 1টার দিকে করে। মর্গতে এখনো লাশ আছে, কোনো আশা পাইছেন মেডিকেল কর্তৃপক্ষ বা পিটিবি কর্তৃপক্ষ কোনো ধরনের আশা? আমরা গেছিলাম, ওরা আমাদেরকে দেখে গাড়ি দিয়ে বেগে চলে গেছে। অথচ পিটিবির অফিস টাইম হইলো 5টা, তারা আমরা 3টার সময় গেছি, আমরা দিকে তারা গাড়ি নিয়ে বাগিয়ে গেছে, তালা দিয়ে গাইতো। সবচেয়ে দুঃখজনক বিষয়, সে তার ফ্যামিলির সাথে কথা বলতেছিল তখন, এই সময় সে ইন্তেকাল করেছে। এখন আপনারা কি করবেন? এখন পুলিশ আমাদেরকে বলছে কত সময় দিচ্ছে? 10 মিনিট সময় আমরা নিয়েছি। আমাদেরকে 10 মিনিটের ভিতরে যদি না হয় আবার আমরা কর্মবিরতি, রাস্তা অবরোধ। আমরা ডিউটি ঠিক মতো হয়ে যায়, যদি ডিউটির মধ্যে একটু ত্রুটি হয়, প্রতিষ্ঠান আমাদের অনেক কমপ্লেন দেয় যে এই সেই আমাদের কোম্পানির মালিকের পক্ষ আছে, মালিকের পক্ষ আমরা আমাদের উপর স্টেপ নেই, কিন্তু আমাদের বেতন পাই না, সেটা দিয়ে তারা মাথা ব্যথা নেয়। বেতনের কথা বললে সেটা কোম্পানি জানে, কিন্তু ডিউটির ক্ষেত্রে তাদের অধিকার। আমরা পিডব্লিউ দিয়ে আমরা আন্দোলন করছি, কেউ আইসো না। পিডব্লিউ আমরা আন্দোলন করছি, আমরা কলেজের গেটে গেছি, কেউ আমাদের পাশে আইসো না। তারপরে আমরা রাস্তাতে আইছি, আমরা এমনিতেই রাস্তাতে আছি না, অনেক সময় আমরা সেখানে আন্দোলন করছি। যে ঘটনাস্থলে ঘটনা হয়েছে প্রায় 2টার দিকে, সেদিকে আমরা গেছি, আমাদের পাশে কেউ হয়েছে না। লাস্ট পর্যন্ত আমরা রাস্তাতে আইছি। আমাদের দিকে ডিউটি জমা করবো একটা প্রতিষ্ঠানে, সেদিকে তো আমাদের কিছু কর্তব্য আছে না, ওনাদের কোনো কর্তব্য সেদিকে কোনো লক্ষ্য নাই। আচ্ছা, আপনাদের যে এটা তো পিডিবির ঠিক আছে, কিন্তু আপনাদের মেডিকেল কর্তৃপক্ষ কি আপনাদেরকে কোনো ধরনের আশ্বাস বা এটা নিয়ে কোনো ধরনের ওনারা আসছে, আমরা রাস্তা ছাড়ার জন্য বলছে, তারা 10 মিনিটের মধ্যে এসে পৌঁছেছে। এখনো পর্যন্ত আমরা কিছু দেখতেছি না। আমাদের এত ভাই বোন হয়তো অনেকে নাইট করেছেন, অনেকে সকাল করেছেন, সকাল করে খাইবার সুযোগ নাই। সবাই আমরা মাঠে আইছি, সবাই আইছি। আমাদের আমরা এমন কি একটা পশুরও দাম আছে, হয়তো আমাদের দাম নাই, আমাদের কোনো দাম নাই। আমরা কি চাকরি করবো, কি ডিউটি করবো, এটা প্রতিষ্ঠানের সবাই বলতে হবে। কোনো দাম নয়, এর মধ্যে আমরা সরকারি স্টাফের কাছে অবহেলিত, প্রশাসনের কাছে অবহেলিত। আমরা কি দেশের নাগরিক না? আমরা তো একটা সুনাগরিক, আমার তো অধিকার আছে বাঁচার মতন বাঁচতে, কিন্তু আমরা তো বাঁচার মতন বাঁচতে পারি না। একটা মানুষ প্রায় 3 মাস হয়ে গেছে, বেতন নাই, তার ফ্যামিলি আছে, বাসা ভাড়া আছে, এগুলো কি দিয়ে দেবে? এগুলো কি মাথা ব্যথা নাই? হয়তো আমরা যদি 1000 টাকা করে বেতন পাই মাসে, সেটা তো সময় মতো পাওয়ার অধিকার আমাদের। আচ্ছা, সুমন যিনি, ওনার বাড়ি কোথায়? এবং সম্ভবত আমি জানি ওনার বাড়ি পাবনা। ওনার যে সময়টা ফোনে কথা বলছিলেন, অনেক আপসেট ছিলেন তার ফ্যামিলির সাথে। ঘটনা হয়তো দুর্ভাগ্যবশত হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত বলতে পারি না, দুর্ভাগ্যবশত বলতে পারি না। যে বিল্ডিং এ নিচে বসে তাই কথা বলছিলেন, এখানে একটা দোকান আছে, সেখানে যদি 15 জন থাকতো, 15 জন দুর্ঘটনায় পড়তে হতো। হয়তো এটা কাজ করানোর জন্য 2 বছর থেকে বলা হয়, কিন্তু করানি না, করানি হইতেছে
করতেন না। যদি করা হইতো এমন দুর্ঘটনাটা ঘটে না। দুর্ঘটনা ঘটে তারা অনুতপ্ত না, তারা কেউ আমাদের সাথে দেখা করে না। তাদের সামনে গেছি, তারা গেট তালা মেরে ভিতরে তারা সিসি ক্যামেরা দিয়ে দেখে সিসি ক্যামেরা দিয়ে, কিন্তু আমাদের সামনে আসে না। আমরা তো লাঠি বন্দুক নিয়ে গেছি না, আমরা খালি হাতে গেছি। সাধারণ মানুষ আমরা দাবি লাগি খালি হাতে গেছি। আমরা যে জায়গায় ছিলাম ওই জায়গায় আমরা চলে যাবো। আমরা দেখতে পাচ্ছি বিপদটাতে আসলে নিজেদের মধ্যে সব ঠিক আছে। এখন প্রশাসন আসছে, কি হবে? আমাদের বাইক চলে গেছে, আমরা কি করবো? এখন প্রশাসন আইলে কি না আইলে কি, বাইক চলে গেছে আমাদের, বাইক পাবো? আপনি বলেন, আপনারা একটা পদক্ষেপ নেন, আমরা কি করবো? আমরা কিভাবে সান্ত্বনা দেবো? যে মারা গেছে ওনার নাম, সুমান আহমেদ ভাই, বয়স কত হবে? আনুমানিক আপনার 35 বছর হইবো। উনি কি উসমানী হাসপাতালে জি হ্যাঁ, উসমানী মেডিকেলের আমরা ভাই কর্মী। ওনার বাড়ি কোথায়? বাড়িটা ভাই জানা না, আমরা বগুড়া। আমি সকালে ডিউটি করছি, ডিউটি করে বাসায় গেছি 2টার পরে, আর একটা 3টে বেজে গেছে। বাসায় যে শুনে ভয়েস দেখছে যে সবাই মারা গেছে, ইমার্জেন্সি আমি বাসা থেকে চলে আসছি। আসি যে ওই যে সময় পাইছে জায়গা পানি ট্যাঙ্কে পুনি ভরে গেছে, ওখানে এসে বাইকে রক্ত সব নিচে মাথায় এরপরে যে মিটিং চলে গেছে। আমাদের কথা হচ্ছে যে এটা পরিত্যক্ত বিল্ডিং। আমাদের উসমানী মেডিকেলের ভিতরে যেগুলো সরকারি ভবন আছে অনেকগুলো পরিত্যক্ত, তো ওইগুলো যদি সরকারের আওতাধীন যারা সকাল থেকে আমরা খাওয়া দাওয়া করছি, আমরা ওই অবস্থায় সুস্থভাবে মানে বিল্ডিংগুলো করতো, তাহলে দুর্ঘটনা ঘটে না। পুনর্নির্মাণ করতো, তাহলে আজকে এই দিন দেখা লাগতো না। আমাদের একজন আউটসোর্সিং কর্মচারী মারা গেছে, আর যদি আমি মারা যাই তাহলে আমার ফ্যামিলিকে কে দেখবে? প্রত্যেকটা মানুষের আমাদের দাবি। কিছুই হতে পারে না, মানে ওই যে পরিবারকে দুঃখ প্রকাশ করার মতো ক্ষমতা এবং ভাষা আসলে আমাদের কারোই নাই। ভাই আপনারা কি বলেন, আছে? ওর পরিবারকে কে সান্ত্বনা দিতে পারবে? এরকম কেউ কি এখানে আছে? কেউ কি তার বাচ্চা যে আছে, সন্তান আছে, স্ত্রী আছে, মা আছে, তাকে কে ফিরে দিতে পারবে? পারবে না। আর এই যে মৃত্যুটা, এই মৃত্যুটা কি কারো কামনার মধ্যে ছিল? মানে কেউ কি ইচ্ছা করে চায় যে কেউ একজন এভাবে মারা যাক? চায় না। কিন্তু প্রশ্ন হলো যে ওইখানে কলেজের ভিতরে, আমাদের এটা হাসপাতালের সীমার বাইরে, কিন্তু কলেজে একটা অনেক পুরানো স্থাপনা আছে, ওর নিচে একটা ক্যান্টিন, ওখানে একজন মানুষ বসেছে। তাহলে আমরা জানতে চাই যে এই জিনিসটা আসলে হওয়া উচিত হয় নাই, ওখানে দোকানটাও থাকা উচিত হয় নাই এবং ওই যে স্থাপনাটাও থাকা উচিত হয় নাই। তো আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমাদের যে হাসপাতাল প্রশাসন, যদিও আমাদের স্টাফ, আমি মনে করি আউটসোর্সিং যে স্টাফ যে মারা গেছে সে আমারই ভাই, আমাদেরই ভাই, সবারই ভাই, এবং যদিও সে অস্থায়ী কর্মচারী, সে আমাদের স্টাফ হিসাবে আমি মনে করি, ওকে আমরা আলাদা কিছু মনে করি না। এবং তার এই মৃত্যুটা আমরা সম্পূর্ণরূপে আমরা তদন্ত করব এবং এর জন্য দোষী যদি কেউ থাকে সেই জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমাদের হাসপাতাল থেকে সকল সহযোগিতা আপনারা পাবেন। পরিচালক মহোদয় উনি আশেপাশে আছেন, প্রয়োজনে উনি শারীরিক অসুস্থ, ওনার চিকনগুনিয়া হয়েছে, এই জন্য উনি আমাকে অনুরোধ করেছেন যাতে আমি আসি। তো আগামীকাল সকালে স্যার সরাসরি আপনাদের সাথে কথা বলবেন এবং যা যা লাগে সকল ব্যবস্থা উনি গ্রহণ করবেন ইনশাল্লাহ। এবং আমি এটুকু আপনাকে আশ্বস্ত করতে পারি যে আমরা আমাদের করণীয় যা যা আছে সবই আমরা ইনশাল্লাহ করব এবং তার যে পরিবারের যে আছে তাদের সাথে আমরা যোগাযোগ করব এবং তার যে যা কিছু করণীয় আমরা করব এবং ইনশাল্লাহ এই ধরনের ঘটনা আমরা চাই না। আমরা চাই যে ওই স্থাপনাটা অচিরেই ভেঙে ফেলা হোক। এটা কারা তৈরি করেছে এবং কারা মেনটেন করে, এটা আসলে আমাদের হাসপাতালের সীমার বাইরে
কিন্তু আমাদের কর্মচারী তো আমাদের, ঠিক না? সে যেখানেই মারা যাক সেটা আমাদেরই কর্মচারী, সেজন্য আমরা তার দায়িত্ব নিলাম এবং ইনশাল্লাহ আমরা যা করণীয় তা আমরা ইনশাল্লাহ করব। আর আপনাদের মধ্যে ওনার যে পরিবারে যে আছেন, ওনার যে নিকটাত্মীয় আছেন, ওনাদের আমরা চেষ্টা করেছি আমরা যোগাযোগ করার জন্য এবং যা প্রয়োজনীয় আপনারা করবেন এবং আগামীকাল অফিস আওয়ারে আমরা আরো ওনার জন্য যা করণীয় কি কি করা যায় সেটা আমরা সবকিছু নিয়ে বিস্তারিত বসবো এবং আমরা আশা করছি আপনারা নিশ্চিত এটা সুবিচার পাবেন এবং একটা প্রয়োজনীয় যা করার আমরা করবো ইনশাল্লাহ। আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন আমাদের এডিসি নোট শাহাদাত হোসেন স্যার। আমি স্যারকে অনুরোধ জানাচ্ছি আপনাদের উদ্দেশ্যে কিছু বলা। আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমি সহকর্মী বলি, প্রিয় সহকর্মী বৃন্দ, যেহেতু আপনারা মানবতার সেবায় আছেন, আপনাদের প্রতি স্বভাবতভাবেই আমাদের একটা সফট কর্নার কাজ করে। আজকে যে ঘটনাটা ঘটেছে মর্মান্তিক ঘটনা, হাসপাতালে ডেপুটি ডক্টর মহোদয় এখানে আছেন, ডক্টর মাহবুল হক, উনি আপনাদেরকে আশ্বস্ত করেছেন আগামীকাল সকালে হাসপাতালের পরিচালক মহোদয়ের সাথে ওনারা বসবেন। আপনাদের যারা নেতৃবৃন্দ আছেন, ওনার পরিবারের সদস্য যদি এখানে কেউ থেকে থাকেন, উনি সহ তাকে একটু বসে আমার মনে হয় এটা সেটেল ডাউন করে ফেলেন, একটা ভালো সমাধানে আমরা বসতে পারবো। আর যে স্থাপনাটা এখানে আছে, আমার মনে হয় মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে, সেই স্থাপনাটা কি করা যায়, রেনোভেট করা যায় না এটা ধ্বংস করতে হবে, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ পিডব্লিউডি বা যে প্রতিষ্ঠানের কাছে ইয়া করা দরকার সেটা হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে আমরা যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সেটা করবো। তো আপনাদের প্রতি সুশৃঙ্খলভাবে আপনারা এই মানে এখন যে ইয়াটা আছে সেটা শেষ করবেন এখানে। আর আপনারা তো জানেন এখানে বিভিন্ন দেশের দূর দূরান্ত থেকে এবং আশেপাশের ডিস্ট্রিক্ট থেকে এখানে সেবা নিতে আসেন। যদি রাস্তাটা যদি অবরোধ করেন সবারই কষ্ট হবে, কেননা উনি যিনি মারা গেছেন নিঃসন্দেহে উনি মানে মানুষের সেবার জন্যই তো এখানে আসেন। তো এখানে যারা সেবা নিতে আসেন আপনারা তাদেরকে সেবা করেন, কাজে দয়া করে আর ইয়াটাও রাস্তাটা অবরোধ করবেন না। এখানে যারা সেবা নিতে আসেন সেবা প্রত্যাশীরা সেই প্রত্যাশাটাই করে, আমরাও সেটাই চাই। আমরা আপনাদের দাবি দেওয়ার ব্যাপারে একদম সম্পূর্ণরূপে একমত। আগামীকাল মধ্যে ইনশাআল্লাহ এটা সেটেল হয়ে যাবে সেই প্রত্যাশা। সকলকে ধন্যবাদ। আমি হাসানকে আপনাদের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি, হাসান কিছু বলো। হ্যাঁ, আমরা প্রশাসনিকভাবে স্যারের আশ্বাস দিচ্ছেন, আর সামাজিকভাবে আমরা যেহেতু মানুষ হিসেবে আমাদের কিছু করণীয় থাকে, সামাজিকভাবে যেটা করার আপনাদের নেতৃবৃন্দের সাথে বসে আমরা করব। একটা মানুষ নিতে চায় না ড্রাইভার, আমরা এই জন্য মেডিকেল হাসপাতাল উসমানী মেডিকেল হাসপাতাল কর্মচারী এই জন্য সকাল 3-24 ঘন্টা কষ্ট করি। কি পরিশ্রমের ফল কি? আমরা কোনো কিছু পরিশ্রমের ফল নাই। 3 মাস 10 দিন বেতন নাই, 4 মাসে পড়ে গেছে, বেতন নাই, সেতন নাই, কোনো কিছু নাই। কোথায় আছে আমরা বাচ্চা কাচ্চা কাপড় চোপড় দিতাম না, বাচ্চা কাচ্চা কাপড় চোপড় না, কোনো বেতন নাই, কোনো কিছু নাই। কিভাবে মারা গেছে? সড়ক অবরোধ কেন করছেন আপনারা? যে সড়কটা অবরোধ কি কারণে করছেন? এই সরকার বিকৃত করছে, আমার যা ভাই যে মরছে তারা কোনো কিছু নেয় না, এর জন্য আমরা এই দুর্ঘটনা করছি। আজকে যদি এই যে আমার ভাই একটা দুর্ঘটনা মারা গেছে, কালকে যদি আমার দুর্ঘটনা তথ্য নিত, কেউ তথ্য নেয় নাই, ই তথ্য ই আমি খেয়ে দিব। এতে তো আমরা মেডিকেল কাজ করার কোনো নিয়ম নাই, আমরা কোনো মূল্য নাই। আজকে 3 মাস 10 দিন 7 মাসে পড়ে গেছে, আমরা বেতন নাই, একদিন একটা পূজা হয়েছে, কোনো কিছু নাই। আপনারা কি হিসেবে আছেন এখানে? আমরা সঠিক প্রশাসনকে আমরা সঠিক বিচার করে দেব, আমরা রাস্তা বিচারিয়ে দেব। আমাদের মূল্য না, সবাই সব স্টাফের মূল্য আছে, আমরা কি মূল্য আছে? আমরা রাস্তা কুত্তার মতন, সবাই আমরা দূর করে কুত্তার মতন মনে করে। আমাদের বেতন নাই, কি অসহায় করতেছে, আমরা খুব অসহায় আছি। গরবার লাগে আমরা মালিককে তালা মারি দেয়, কিন্তু কোনো বেতন পাই না। 6 মাস পর আমরা বলে 1 লাখ টাকা দেওয়ার জন্য, আমরা 1 লাখ টাকা দিতেও পারি না, আমরা নতুন জয়েন্ট দিতে পারি না। আমাদের কর্মকর্তা আছে উসমানী মেডিকেল, কত পরিশ্রম করে দিন রাত্রের দিন করে, কিন্তু আমরা কোনো মূল্যায়ন নাই। আজকে আমার একটা শ্রমিক মারা গেছে, আমার একটা ভাই মারা গেছে, ওরা কোনো দাম নাই। আজকে তো ওরা কোনো দাম দিত, প্রশাসন বলো পালাইয়া যায় না, পিডব্লিউ পালাইয়া যায় না, আমাদের কোনো দাম নাই। যেই মাত্র আমার ভাইটা মারা গেছে, পিডব্লিউ গাড়ি লইয়া তার গাড়ি লইয়া তালা মারি পালাইয়া গেছে। উনি কিভাবে মারা গেছে?